শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 11:29। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, গরম গরম ধোঁয়া ওঠা চা দিয়ে। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, উঠেছিও দেরি করে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বোন বেরিয়েও গেছে। আর এদিকে আজকে মানে কি বলবো, সূর্যি মামা রৌদ্র দেয়নি, মানে সূর্যি মামা দেখাই নেই। পুরো বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, কুয়াশা আর ভীষণ ঠান্ডা পড়েছে। তো ভাবলাম যে সকালের ব্রেকফাস্ট করেছি অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো মা এই মাত্রই চা করলো, চা করে মা ওইদিকে বাইরে চা খাচ্ছে আর আমি ঘরে চা খাচ্ছি। মা বলেছে যে বাইরে ভীষণ ঠান্ডা, তো তুমি ঘরে গিয়েই চা খাও। তো সেই জন্য ঘরে চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে ভাবলাম আজকে তো তোমাদের সামনে আসাই হয়নি সকাল থেকে, তো এখন থেকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মাকে বললাম, মা চলো ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবে। মা বলছে না, এখানেই ব্রেকফাস্ট করে নিই, এগুলো আবার রান্নাঘরে রাখতে হবে, মাজতে হবে, তো এগুলো মা রান্নাঘরে রাখার সুবিধা হবে। তো মা এদিকে ব্রেকফাস্ট করছে আর এইদিকে আমি ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি, তোমাদেরকেও ওয়েদারটা একটু দেখিয়ে নিয়ে আসি। দেখেছো যা মানে প্রায় 12টা বাজতে যায়, তবু এখনও কুয়াশায় ঢাকা চারিদিকটা, বারান্দায় যা ঠান্ডা, মানে কি বলবো। মা বারবার করে বলছে ঘরে আসো, বারান্দায় বেশিক্ষণ থেকো না, মানে ভীষণই ঠান্ডা। সব থেকে কষ্ট হয় কি বলো তো, যাদের বাইরে বেরোতে হয়, যেমন এই যে বোন বাইরে গেছে, বোনের খুব ঠান্ডা লেগেছে, আমি তো জানি, কারণ বাইরে এতটা ঠান্ডা। আর বাইরের পরিবেশটা ভালো লাগছে, কিন্তু একটু রোদ্র উঠলে না ভালো লাগতো। তো এইদিকে দেখো বিছানা আজকে গোছানো হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি সবার শেষে উঠি, তো বোনের দিকটা গুছিয়ে গেছে, আর আমি এই যে ভারী কম্বল এগুলো না আমি ভাঁজ করতে পারি না। তো সেই জন্য মা বলছে যে তোমাকে এগুলো কিচ্ছু করতে হবে না, তুমি রেখে দাও, আমি সব কিছু করে নিব। তো মা ওইদিকে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টের বাসন ওগুলো সব রান্নাঘরে মেজে ধুয়ে রেখে দিয়ে এসে তারপরে বিছানাটা একটু গুছিয়ে রাখছে, কারণ বিছানাতে আমি সারাদিনই শুয়ে মানে থাকতে হয় আর কি। তো সেই জন্য বিছানা না গুছিয়ে রাখলে না ভালো লাগে না। তো এই যে পাতলা যে কম্বলটা দেখতে পাচ্ছ, এটা এমনি রেখে দেয়, যখন একটু শুয়ে থাকি তখন ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারি। তো এদিকে বাবা এসে বলছে চলো বাইরে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি বললাম বাবা বাইরে যা আজকে ওয়েদার, কুয়াশা, এক ফোঁটাও রৌদ্র নেই। তো বাবা বলছে চলো, সারাদিন কি আর বাড়িতে ভালো লাগে। তো বাবা এদিকে বলছে একটু টুপি পরে নাও, মাথায় কিছু, কানে কিছু দাও। তো আমি বললাম থাক, এখনই তো বাড়িতে যাব, মানে এখন পড়তে হবে না। তো বাবা ওইদিকে ট্যাপে একটু পা ধুয়ে নিল, আর এইদিকে দেখো চারিদিকে মেঘলা মেঘলা আকাশ, দেখেছো, মানে কি বলবো। তো এদিকে বাড়িতে এসে দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে, এই যে দেখো একটা বাড়িতে পুজো আছে, তো তো ঠাকুর নিয়ে যাচ্ছে দেখলাম। আর এদিকে চলো আমাদের রান্নাটা দেখিয়ে নিই। এই যে ফুলকপি, আলু আর একটু কোয়াশ দিয়ে মা একটু গামাখা রসা করেছে, আর হচ্ছে ডাল, আর সঙ্গে বেগুন ভাজা, আর হচ্ছে লাউ শাক ভাজা, আর হচ্ছে চাটনি করেছে। তো এটাই আজকে রান্না করে একটু ঘরেই বসে আছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা আর সকাল থেকে একটুকু রৌদ্র ওঠেনি, জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, গেঞ্জিটা পরি সেটাও শুকোয়নি। তো সেই জন্য শার্ট পরেছি, এই যে সোয়েটার পরেছি। আর বোন আজকে কাজে যাওয়ার সময় ভীষণ ঠান্ডাতে কষ্ট পেয়েছে, হাতে ঠান্ডা লেগেছে, তারপরে পায়ে ঠান্ডা লেগেছে। বোন বলছে দিদি ভাই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে আসাটা খুব কষ্টের। তো কি আমি বললাম কি করবি বোন বল, কারণ যাদের জীবনটা কষ্টে তাদের তো কষ্ট করতেই হবে। আর এদিকে হচ্ছে মা একটা সুখবর দিল, সেটা হচ্ছে কি বাবা যে দুটো গোলাপ ফুলের গাছ এনেছিল, লাল গোলাপটা না অনেকটা বড় হয়েছে। তো মা বলছে বেশ ভালোই হয়েছে, লাল গোলাপটা অনেকটা বড় হয়েছে আর হলুদ গোলাপটা অতটা বড় হয়নি। তো মাকে বললাম দেখো যদি মানে আর একটা কড়ি আছে, ওটা যদি বড় হয় তাহলে তো আরও ভালো লাগবে। আর খবরটা শুনে না বেশ ভালোই লাগলো, কারণ দেখো একটা গাছ এনে যদি সেটা ভালো ফুল পাওয়া যায় তাহলে সবারই একটা মন ভালো লাগে আর কি। আর গাছগুলো নিচে রাখেনি, ওপরে রেখেছে, ছাদের ওপরে, কারণ হচ্ছে কি ছাদে ভালো রৌদ্র পায়, গাছটাও ভালো হবে, আর নিচে না সেভাবে রৌদ্র পায় না, তো সেই জন্য গাছটা অতটা ভালো হবে না।
তো মায়ের মুখে এই কথাটা শুনে যে গোলাপ ফুলটা অনেকটা বড় হয়েছে শুনে বেশ ভালো লাগলো। অনেক কয়েক বছর আগে গোলাপ গাছ ছিল, তারপরে কয়েক বছর ছিল না, তো এবার দুটো এনেছে, মানে দেখেও ভালো লাগছে। আর গোলাপ ফুল না আমার ভীষণ ভালো লাগে জানো তো, হলুদ কালারটাও যেমন ভালো লাগে, লাল কালারটাও ভীষণ সুন্দর লাগে। তো বাবা গেছে বোনকে আনতে, বোন আসবে। আর বোন বললো যে দিদিভাই ঠান্ডার জন্য ছোটোখাটো কিছু একটু নিতে হবে। তো বলতে গেছে দেখি কি আনে না আনে। আর হচ্ছে এই ঠান্ডা পড়ে না খিদে পায় না জানো তো, মা বললো যে একটু খেতে দিব, তো সেই একটু সকালে খেয়েছি। তো মাকে বললাম আমার না একদম খিদে পায়নি, কারণ সারাদিন বসে থাকা তো, তো সেই জন্য হয়তো খিদেটাও কম পায়। আর নড়াচড়া করলে তো ওই গাড়ি চালিয়ে চালিয়ে একটু নড়াচড়া করি, মানে ওতে আর কি হয়, সেইভাবে তো বাইরে যেতে পারি না, ওই একটু একটু বাইরে যাই। তো মা এখন সন্ধ্যাবাতি দেবে আর আমি একটু বসেই থাকি। বাইরে এসে দেখছি মা সন্ধ্যাবাতি দিচ্ছে ভাইসোনাকে, আর ভাইসোনাকে কিন্তু সাজুগুজু করে বেশ সুন্দর লাগছে। তোমরা সবাই কিন্তু আমার ভাইসোনাকে বেশ ভালোবাসো। মায়ের সন্ধ্যাবাতি দিচ্ছে, এখনও কিন্তু বোন বাড়িতেই আসেনি। ওই যে বোনের কয়েকটা তোমাদেরকে বললাম জিনিস লাগবে, তো সেগুলো নিয়ে হয়তো নিতে দেরি হচ্ছে। মা বলছে অনেক রাত্রি হয়ে গেল, বাবা দোকানে যাবে, দোকান খুলতে হবে, তো সেই জন্য সেগুলো নিয়ে বসে বসে ভাবছি যে বোন কখন আসবে। তো মা ঘরে ঘরে একটু সন্ধ্যাবাতিটা দেখিয়ে নিচ্ছে, প্রতিদিনই যেটা করে আর কি মা। তো সন্ধ্যাবাতি দেখিয়ে এদিকে আবার ভাইসোনার জন্য ছানা করবে, কারণ আজকে বিকেলে ছানা করতে পারেনি। এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছে, তো মা এখন এসে ছানা করবে। তো এদিকে মা কাজ করতে করতে দেখি বোনও চলে এসেছে। এই যে দেখো বোন বাজার নিয়ে চলে এসেছে, কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এদিকে বোন বাজারের ব্যাগটা বললো দিদিভাই তুই একটু ধর, আমি গাড়ি থেকে নেমে ও তো বসে বসে ঘরে আসবে। তো বললাম ঠিক আছে বোন তাহলে আমাকেই দে, আমি গিয়ে ঘরে রেখে আসি। তো এদিকে দেখো আমি এইভাবে সামনে নিয়েছি ব্যাগটা, নিয়ে এইভাবে গাড়ি চালিয়ে চালিয়ে আসছি। তো এই যে দেখো কত বাজার করেছে, তোমাদেরকে দেখাবো। আর আমাদের কাছে এটা কিন্তু অনেকটা, জানো তো, কারণ এগুলো যেগুলো নিয়ে এনেছে আর কি সব জিনিস খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় আর কি। তো সেই জন্য এটা আমি আবার বিছানাতে রেখে দিলাম, বোন আসুক। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি প্রতিদিন সন্ধ্যা লাগে সাথে সাথে বাড়িতে চলে আসছি। আজকে অনেকটা রাত্রি হয়ে গেল, কারণ আমি কাজের থেকে বেরিয়ে একটু শপিং করতে গেছিলাম, এগুলো খুব দরকারি জিনিস ছিল। আজকে আমার ওখানে কাজে গিয়ে খুবই ঠান্ডা লেগেছে, সেখানে কিছু জিনিস নেওয়াটা খুব দরকার ছিল। সেখানে কি কি নিয়ে আসলাম দেখানো যাক তোমাদের। তার মানে ঠান্ডা লেগেছে বলেই আজকে বুঝতে পারলি, তাই তো? ঠান্ডা সবার থেকে বেশি পড়েছে, সারাদিন রোদ বসে নেই, কুয়াশা ঢেকেছিল। ঠান্ডা লেগেছে হাত পায়ে, যার জন্য তাড়াতাড়ি নিজে নিজে শপিং করতে চলে গেছে। এটা একটা প্যান্ট নিয়ে আসলাম, দেখো এই প্যান্টগুলো কিরকম বলতো, দেখো ভিতরে তোলা তোলা টাইপের, এগুলো গরম আছে, এগুলো পরলে গরম লাগে, একটা পরলেই হয়ে যায়। এরকম করে দেখো একটু, এই যে পুরোটা দেখো, মানে আর আমি প্যান্টের ছাপাটা খুব সুন্দর, মানে ছাপাটা খুবই সুন্দর, না বাবার চয়েস ছিল। আর আমি যে দোকান থেকে শপিং করি না ওই দোকানের কাকুটা না খুব ভালো, আমাকে খুব কম দামে জিনিস দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে কি আগে মাকে বলতো মা আমার এটা লাগবে ওটা লাগবে, এখন নিজেই যাওয়া শিখে গেছে। আর দিদি ভাইয়ের জন্য এটা নিয়ে এসেছি কানের জন্য, মানে কানে ঠান্ডা লাগে তো, এই যে এটা সব ধরনেরই করা যায়। হ্যাঁ ক্লাবস টাইপের, এই যে দেখো এরকম করে সব ধরনের করতে পারবে। কালারটা কেমন হয়েছে জানিও, ভালোই লাগছে আমার গলায় দিয়ে। আমারও একটা আছে দিদি ভাইয়ের জন্য, দিদি ভাইয়ের একটা আছে, তাও এবার একটা এনে দিলাম। আর প্রচন্ড ঠান্ডা লাগছিল আজকে আমার হাতে, গাড়ি চালাতে, এই হাত মোজাটা নিয়ে এলাম। কালারটাও ভালো লাগছে, যেমন দেখছো একদম সেম কালারই। আচ্ছা, দুটো হাত মোজা। আর শুধু মার জন্যই কিছু নিয়ে আসা হয়নি, এটা হচ্ছে বাবার জন্য মুজো। পায়ের মোজা এই যে দুটো নিয়ে এসছে, আর এটা আমার মানে দু জোড়া নিয়ে এসছে আর একটা বোনের। তো এই হচ্ছে, তো মাকে বাবাকে বললাম যে মার জন্য একজনে নিও, কেন মারও তো লাগে, এই জন্য এটা মানে একবারে তো হয় না, মানে অল্প অল্প করে। তো জোরদার ঠান্ডার বাজার আমাদের, এই যে
অল্প এই বছরে। কিছুই, একদম সামান্য, কিন্তু আমাদের কাছে এটাই অনেক। মানে এইটা এটা মানে সামান্য হতে পারে, হ্যাঁ। কিন্তু দরকারটা ছিল এত বড়। এত বড়, কারণ বোন গাড়ি চালিয়ে যায় তো, হুম। ওর ভীষণ আজকে কষ্ট হয়েছে, পায়ে ঠান্ডা লেগেছে, হাতে ঠান্ডা লেগেছে, তো সেই জন্য মানে এগুলো না নিয়ে আসলে আর হতোই না। যেগুলো না খুব মোটা, হ্যাঁ, আর আমি যেগুলো পরে যাই সেগুলো খুব পাতলা পাতলা, ওই জন্যই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এত ঠান্ডা পড়েছে, তো ভাবলাম সন্ধ্যাবেলা মানে একটু চা, তারপরে চিড়ে বিস্কিট, এগুলো দিয়ে সন্ধ্যাবেলা টিফিন সবাই মিলে করব। বোনের এমন পছন্দ দেখে চোখ জুড়িয়ে গেল। এই কথাটা বলছি কারণ আজকে যে জিনিসগুলো বোন নিয়ে এসেছে, বোনের পা প্যান্টটাও ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে আমার যেটা এনেছে, ঠিক আছে, আমি ভেবেছি বোন কেমন না কেমন নিয়ে আসবে, আমার পছন্দ হবে কি হবে না। তারপরে দেখলাম যে না, একদম পছন্দ হয়েছে, আর একদম মাপের হয়েছে, দেখো, আর ঠান্ডা লাগবে না। এই যে দেখো, কোনো দিকেই মানে পিছন থেকে সামনেটা একদমই ঠান্ডা লাগবে না, দেখলে, পিছনটাও দেখলে, তো একদমই ঠান্ডা লাগবে না। আর ঠান্ডার জন্য এই জিনিসগুলো সত্যি খুব দরকারি। আমার গেলবার একটা মানে বাবা এনে দিয়েছিল, ওটা না একটু সাদার মধ্যে। এবার দেখো, মাথাতে তেল থাকে, আর তেল ছাড়া তো আমি থাকতেই পারি না, আর তার মধ্যে হচ্ছে শুয়ে থাকার ব্যাপার আছে, তো সেই জন্য এই কালারটা অতটা মানে নোংরা হলে বোঝা যাবে না, মানে এই কালারটা আর কি। তো সেই জন্য এটা এনে দিয়েছে, একদিকে ভালো হয়েছে, কারণ ও যদি সাদার মধ্যে আনতো না, তাহলে মানে জিনিসটা নোংরা হতো। তো আমি চিন্তা করছিলাম বোন পছন্দ করতে পারবে কি পারবে না, আবার ওর যে হাত মোজাগুলো এনেছে সেগুলো মানে চট করে নোংরা হলে বোঝা যাবে না। তারপরে বাবার যে মুজো, মানে এগুলো সব কিছু দিয়ে মানে ভীষণ ভালো লেগেছে আর কি, যে যাক বোন ধীরে ধীরে পছন্দ মানে করা শিখে গেছে আর কি। কারণ দেখো, গাড়িটা পেয়েছে, গাড়িটা নিয়েছে, ও বাজারে যায়, টুকটাক বাজার করে, মায়ের এটাতে একটু রেস্ট হয়েছে, কারণ মায়ের ওই পা ব্যথা নিয়ে বাজারে যাওয়া, বাজার থেকে বাজার করে আবার আনা, মানে খুবই অসুবিধা হয়ে যায় মায়ের। তো সেই জন্য বোন এই কাজটা করলে মায়ের অনেকটাই কাজ মানে কমে যায়। আর দেখো, এই ছোটো দিন পরে মা সময় পায় না, বাড়িতেই টুকটাক কত কাজ থাকে, তোমরা তো জানো একটা সংসারে তো অল্প কাজ না, প্রচুর কাজ। আর সেই কাজগুলো যদি সবাই মিলে করতাম তাহলে কাজ কম হতো, আর এখানে শুধু মাকেই করতে হয়, বোন টুকটাক হেল্প করে, আর আমি তো পারি না। হ্যাঁ, অনেক বন্ধুরা না এই কথাটা শুনতে তোমরা অনেকটা মানে তোমাদের খারাপ লাগে যারা আমাকে ভালোবাসো, কারণ তোমরা আমাকে বলো যে তুমি কেন বলো তুমি পারো না। মানে কি দেখো, আমি যদি না সব মায়ের হাতে হাতে বাসন মেজে দিতে পারতাম, কাপড় কেচে দিতে পারতাম, তাহলে না আমি ভীষণ খুশি হতাম। যেহেতু এগুলো করতে পারি না, মায়ের হেল্প করতে পারি না, তো সেই জন্য আমি এই কথাটা বলি গো, যে আমি কিছু করতে পারি না। আমি জানি তুমি আমার মানে তোমরা আমাকে খুব ভালোবাসার জন্য তোমাদের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু হ্যাঁ আমিও পারি। মানে তোমরা যেহেতু বলেছো, এই যে তোমাদের সাথে গল্প করছি, তোমাদের এই যে সুন্দর সুন্দর ভালোবাসে, এগুলো না আমার কাছে ভীষণ দামি একটা, মানে এইটা আমার কাছে যে কত দামি সেটা একমাত্র আমিই জানি। তো সেই জন্যই আর কি, যে টুকটাক এগুলো বোন যদি আনে আর কি, তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়। কারণ দেখো, আমাদের এইখানে ঠান্ডাটা না এমনই ঠান্ডা, মানে কি বলবো, এই ঠান্ডার যে কয়েক মাস, এই কয়েকটা মাস ঠান্ডাতে আমাদের ভীষণই কষ্ট হয়। বোন ওই যে গাড়ির সামনে মানে আজকে আজকে কি হতো জানিস, গাড়ি চালিয়ে গেছি কাজের জায়গায়, ওখানে গিয়ে আর কাজ করতে পারছি না, হাত ঠান্ডা হয়ে হ্যাঁ কেমন আর হচ্ছে দেখবে কি, বলেছিল। যখন হাত পা বেশি ঠান্ডা হয়ে যাবে না, মানে সেটা দিয়ে কাজ করা যায় না। আর বোন তো গাড়িটাকে এইভাবে দৌড়ে যায়, এবার পুরো ঠান্ডা এই দুই হাতের উপরে পড়ে, এবার আজকে সারাটা দিন শিশির পড়েছে, মানে কুয়াশা পড়েছে, এবার তাহলে বোঝো কতটা কষ্ট হয়। তো বোন বাধ্য হয়ে এই কাজগুলো করলো, যে এই বাজারটা না আনলেও হবেই না। মানে দেখো, আমরা কিন্তু টুকটাক মানে যে আমাদের প্রত্যেক দিন জিনিস আনা এগুলো না খুব দরকারি, যেমন আমার এটা দরকারি ছিল, বোনের যে জিনিসগুলো নিয়েছি এগুলো দরকারি ছিল, বাবারও পায়ে মুজো, এগুলো সব দরকারি জিনিস আর কি। তো সেই জন্য এই জিনিসগুলো আনা হলো, আর অনেকটা ভালোও হলো আর কি। তো ভাবলাম যেটাই আনি না কেন, যেটাই করি না কেন, তোমাদের সাথে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আরও খুশি লাগছে যে গোলাপ ফুলের কথাটা শুনে আমার আরও বেশি খুশি আর কি। তো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো,
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।